আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো-স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, রমজানুল মোবারকের প্রথম অংশ রহমতের মধ্যে আমরা অবগাহন করছি। আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নারীরা রমজান কিভাবে কাটাবে। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, দুর্বাটি মদিনাতুল উলুম কাবিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব ডক্টর মাওলানা মুর্শেদ আলম সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো নারীদের রমজান, নারীরা কিভাবে রমজান কাটাবে যদি আপনি এই বিষয়ে বলেন। ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। যে নেক আমল করে, চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, তার নামটা মুমিন, অর্থাৎ সে একজন আল্লাহর প্রিয় ইমানদার বান্দা হিসেবে আল্লাহর খাতায় তার নামটা লিপিবদ্ধ হয় এবং তা সে ইয়াদখুলুন আল জান্নাহ, সে প্রবেশ করবে জান্নাতে। অর্থাৎ নারী হোক পুরুষ হোক, যে নারী হওয়ার কারণে যে তার জান্নাতের বারিন্দায় থাকবে এমন নয়। অর্থাৎ জান্নাতে হুবহু পুরুষ যেই জান্নাতে থাকবে, নারীরাও সেই একই জান্নাতে থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার বলছেন যে রমজান হচ্ছে মুকাফফারাতুন, যে এটি হচ্ছে গুনাহ মাফের একটি কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলা তৈরি করেছেন উম্মতকে কিভাবে বাঁচাবেন। তো একজন নারী চাইলে তিনি রমজানুল মুবারকে তার গুনাহগুলোকে মাফ করাতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল মুসলিম শরীফের একটি হাদিসে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ চমৎকার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি সন্নিবেশিত করেছেন যে নারীরা 4টি কাজ করলে তাদের জান্নাতের গ্যারান্টি দিয়েছে। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ও সামাত শাহরা ও হাসানাত ফারজা ও তোআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহু আকবার। এই হাদিসটা একটা প্যাকেজ, নারীদের জান্নাতে যাওয়ার জন্য প্যাকেজ তৈরি করেছেন। যে নারী যখন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ে এবং এই যে রমজানুল মুবারক চলছে, এই রমজানুল মুবারকের সিয়াম সাধনা যথার্থভাবে কামা হক্কু, যেভাবে রমজান অধিকার চায় সেভাবে বাস্তবায়ন করে এবং নিজের সতীত্বের হেফাজত করে এবং স্বামীর আনুগত্যতা যথাযথভাবে সে পালন করে, তাহলে আল্লাহর যে 8টি জান্নাত রয়েছে, 8টি জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে নারীদের তো এত সুন্দর প্যাকেজ কিন্তু পুরুষের জন্য এভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। পুরুষরা কিন্তু বাইরে প্রচুর কাজ করতে হয়, স্ট্রাগল করতে হয়, ফ্যামিলি মেনটেন করতে, অফিস চাকরি বাকরি বা ইত্যাদি আর্ন করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের ছলছতরির আশ্রয় নিতে হয়। নারীরা যদি বাড়িতে বসে তারা যদি রমজানকে এইভাবে যদি ঢেলে সাজায়, যদি ধরুন আমরা সাহারি থেকে যদি শুরু করি, সাহারিতে যখন উঠবো এর আগে তাহাজ্জুদের নামাজটা চমৎকার পড়তে পারি এবং আমার যে সন্তানগুলো রয়েছে তাদেরকেও জাগ্রত করে তাহাজ্জুদের অভ্যস্ত করতে পারি। এরপর খাবার দাবারের আয়োজন চলছে, খাবার দাবার খেয়ে ফজরের নামাজ পড়ে যদি একটু সময় বিশ্রাম যায়। এরপরে যে সকালে আমরা দেখেছি, আপনারা নিচে মনে আছে, ফুরকানিয়া মাদ্রাসার মক্তবের যে শিক্ষা ছিল, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মা যদি তার সন্তানদেরকে সেই ঘুম থেকে উঠিয়ে মক্তবে পাঠায়, তাহলে কিন্তু ওই যে বাচ্চা যে লেখাপড়া করে যে নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, তার যে নেক আমল হবে সমপরিমাণ কিন্তু একজন নারীও পেয়ে যাচ্ছে। এবং স্বামী যদি একটু, অনেক সময় দেখা যায় অনেক স্বামীরা ইবাদতের ক্ষেত্রে একটু গরিমসি থাকে, আপনি কিন্তু নারীদেরকে লক্ষ্য করবেন তারা কিন্তু সিয়ামে আইয়ামে বীজের 3টি রোজা রাখে, প্রতি চন্দ্র মাসের এই রোজা, তাহাজ্জুদ নামাজ পড়ে এবং কোরআন তেলাওয়াত যথার্থ শাওয়ালের রোজা রাখে। এবং দেখবেন অনেক স্বামী দেখেছি খুব গর্ব করে বলে, আমরা আসলে 5 ওয়াক্ত নামাজ যথাযথ পড়তে পারি না, কিন্তু সেরকম একজন স্ত্রী পেয়েছি মাশাআল্লাহ, যে তিনি সিয়াম সাধনা করেন, নফল রোজা রাখেন, দান সদকা করেন, ভূয়সী প্রশংসা করেন। এই জন্য আমি বলবো আমাদের মা বোনরা যেহেতু প্রশংসার দাবিদার, তাহলে তারা এই রমজানকে কেন ছেড়ে দিবেন? তারা সংসারের যতগুলো চাপ রয়েছে, আবার দেখা যায় আমাদের পুরুষদেরও কিছু সমস্যা আছে, ইফতারির রকমারি আইটেম করতে গিয়ে আমাদের মা বোনদেরকে ইবাদতের ঘাটতি করা হয়, তারা ক্লান্ত, চাপ দেওয়া হয়। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? হ্যাঁ, এটি আমি যথেষ্ট অসুন্দর দৃষ্টিতেই দেখছি এক কথায়। কারণ হচ্ছে যে ঘর্মাত্মক হয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়ে, তখন কিন্তু তারাবির নামাজটা ঠিকমতো পড়তে পারে না। দেখা যায় ক্লান্ত হওয়ার কারণে এশার নামাজ কোনো রকম পড়ে, বা বড় জোর 4 থেকে 8 রাকাত, ওই যে 8 রাকাতের যে গ্রুপ আছে, তখন সেই হাদিস টেনে হেসড়ে নিয়ে ওই জায়গায় মা বোনরা রেখে দেন যে অন্তত যাই হোক আমার তো মন্দের ভালো হিসাবে 8 রাকাত পড়ছি।
এটার জন্য কিন্তু রকমারি ইফতারিও একটা দায়ী। এই জন্য মা বোনদেরকে রমজানের আগ থেকেই আমরা স্বামীরা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা অধীনস্থ রয়েছে তাদেরকে মান খাফাফা মামলুকাতিন, যে যারা অধীনস্থ রয়েছেন তাদের কাজকে হালকা করে দেওয়া। তাহলে অধীনস্থ তো আমার স্ত্রীও, সে তাকে আমরা সেভাবে যদি একটু সুযোগ করে দিই তাহলে রমজানুল মুবারককে তারা কিন্তু ঢেলে সাজাতে পারেন এবাদতের জন্য। এই জন্য আমাদের প্রত্যেকটি পরিবারে যেতে হোক আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা যেমন এবং নবী যেভাবে হাইলাইটস করেছেন আমরাও তাদেরকে এবাদতের জন্য সামনে একটু অগ্রসর করে দিব। তাহলে আমাদের যে প্রজন্ম রয়েছে তারাও কিন্তু মাকে দেখে দেখে, কারণ মা হচ্ছে প্রথম ইউনিভার্সিটি, এটি প্রাইমারি স্কুল না, একেবারে ইউনিভার্সিটি লেভেলে যা এখন শেখা যায় না, মা থেকে কিন্তু সেই ইউনিভার্সিটির শিক্ষাটা আমরা ছোট্টবেলায় শিখেছি। জি, আমরা এখান থেকে আসবো ইনশাআল্লাহ। আপনি চমৎকার আলোচনা করতেছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, পাওয়ার্ড বাই মডার্ন গ্রিন সিটি, কো স্পন্সর ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি, ফিরব একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পরে আমরা মূল আলোচনায় ডক্টর মাওলানা মোর্শেদ আহমদ সালেহী চমৎকার বলেছেন, নারীদের রমজান ভালোভাবে কাটানোর জন্য পুরুষদের কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। আপনি যদি বলেন এই বিষয়ে। জি, পুরুষদের ভূমিকা তো আমি বিরতির আগেও বলছিলাম, পুরুষরা একটু কাজকে সহজ করে দেওয়া। এবং দেখুন আমরা অনেক সময় পুরুষদের অনেক সময় আমরা নাস্তিক্যবাদীদের একটা কথা আছে, পুরুষ শাসিত সমাজ, আমরা এই ধরনের কথাবার্তা শুনে থাকি। এটি আমি শতভাগ একমত না হলে কিছু যে নাই তা নয়। যেমন ধরুন একজন স্ত্রী আমার ঘরে আছে, সে আমার অধীনস্থ, তাকে দাসী হিসাবে মনে করা যাবে না, কাজের মেয়ে হিসাবে মনে করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসেছেন, শামাইলে তিরমিজিতে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পোশাক এখনও খোলেনি, যুদ্ধের বর্মা এখনও শরীরে আছে, তরবারি এখনও হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আমি তোমার তরকারি প্রস্তুত করে দিই, তুমি রুটিগুলো তৈরি করো। এবং আম্মাজান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর লজ্জা দিবেন না। আল্লাহ রাসূল বলছেন, না রে আয়েশা, তোমাকে যেভাবে স্বামী হিসাবে আমার সহযোগিতা করার দরকার সেভাবে আমি পারছি না, এই জন্য এই সুযোগটি আমি হাতছাড়া করতে চাই না। এবং দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে ইফতারি খেতে বসেছেন, খাবার খেতে বসছেন, আম্মাজান আয়েশার মুখে লোকমা উঠিয়ে দেননি। আম্মাজান আয়েশা বলেন, আমার যে 9 বছরের একটা জার্নি ছিল পয়গম্বরের সাথে, এই 9 বছরের জার্নির ভিতরে কখনো এরকম ব্রেক হয়নি যে আমাকে তিনি খাবার মুখে উঠিয়ে না দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতগুলো সাদাকার আমল রয়েছে তার মধ্যে হাত্তা লোকমা, স্ত্রীর মুখে লোকমা উঠিয়ে দেওয়া, এটিও সাদাকার সওয়াব। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সেই সাদাকার সওয়াবটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তো মরুভূমির জাহাজ চিনো, যে ইয়া রাসূলুল্লাহ চিনি, সেটি জামালুন বা নাকাতুন, উট বা উষ্টি। তাহলে এই উট বা উষ্টি যদি আল্লাহর রাস্তায় দান করা হয়, গরিব অসহায় দুস্থদের মাঝে দিলে যেই সওয়াব হয়, রব্বুল আলামিন স্ত্রীর মুখে একটু লোকমা উঠিয়ে দেওয়ার কারণে সেই সওয়াব দান করেন। আমরা যদি এভাবে নারীদেরকে একটু সহযোগিতা আমরা করি, ধরুন ইফতারির পূর্ব মুহূর্তে আমাদের মা বোনরা এত পেরেশানি এবং ঘর্মাত্মক হয়ে যান, শরবত তৈরি করবেন নাকি শাশুড়িকে দিবেন নাকি ননাস আত্মীয় স্বজন নাকি সন্তানকে, এই মুহূর্তে আমি একটু ইফতারি তৈরি করি, একটু শরবতের ব্যবস্থা করি, তাহলে দেখা যায় কিন্তু যে তার রান্নার কাজে সহযোগিতা করার কারণে স্বামী স্ত্রীর একটা মানে চমৎকার একটা বন্ধনও সৃষ্টি হলো। রমজান কিন্তু এই স্বামী স্ত্রীর বন্ধন, আত্মীয়তার বন্ধন আরো বৃদ্ধি করে দেয়। এই জন্য রমজানুল মুবারক ইবাদতের মৌসুম, মা বোনদেরকে আমাদের সুযোগ করে দিতে হবে ইবাদত। আর যদি মা বোন সুযোগ যদি পান, তখন একজন মা ইচ্ছে করলে তিনি কিন্তু প্রতিদিন তার সন্তানকে নিয়ে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে পারেন। আপনি দেখবেন যে আমরা ছোট্টবেলায় তো পড়েছি যে আল মাদ্রাসাতুল উম্মুহাত লিল বানিনা ওয়াল বানাত, যে কন্যা এবং পুত্র এই সন্তানদের জন্য মা হচ্ছে একটি মাদ্রাসা, একটা শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে এই যে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে হবে? মা যদি কোরআন পড়েন ঘুম থেকে উঠে, তাহলে সন্তানও কিন্তু পড়বেন। আমরা এই রমজান মাসটা কিন্তু উত্তম একটি মৌসুম, কোরআন নাজিলের মাস যেহেতু, আর এই কোরআন নাজিলের কারণে রমজানের এত সম্মান, তাহলে আমরা কোরআনকে একটু সম্মান করার জন্য মা বোনদের কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে। যে তার যদি একটি আগ থেকে একটি চিন্তা ভাবনা থাকে যে আমার সন্তান কোরআন পড়তে পারে না, আমি আমার সন্তানকে অবশ্যই পড়াবো, তাহলে কীভাবে একজন উস্তাদকে এখন থেকেই আমাদের রমজানের আগ থেকে টার্গেট করতে হবে। এবং যখন ওই উস্তাদ পড়াবেন, মা আবার যদি তিনি কোরআনের শিক্ষা আগ থেকে অর্জন করেন, তিনি বলবেন যে মা বা বাবা দেখি তো, তুমি একটু আমাকে পড়ে শোনাও তো, বা আমার সূরা ফাতিহাটা হচ্ছে কি না একটু দেখো তো। বাচ্চারা কিন্তু ভুল ধরতে খুব পছন্দ করেন, ইচ্ছে করে একটু ভুল ধরেন। যেমন আলহামদুলিল্লাহর জায়গায় যদি আলহামদুলিল্লাহ পড়লাম, তখন এ মা তোমার ভুল হয়েছে, ভুল হয়েছে, কি মজা কি মজা, এই যে বলছেন, এই যে আনন্দের মাঝে মাঝেও কিন্তু একটু ভুল ধরে, হ্যাঁ তাহলে বাবা তুমি আমাকে
আবার বলো তো দেখি, তারপর এইভাবে আলহামদুলিল্লাহ। এই যে অনেক সময় সন্তানের কাছে কিন্তু সন্তানকে ওস্তাদ বানাতে হয়, তাহলে সন্তানরা কিন্তু ওই টিচারের ভূমিকা রাখতে খুব পছন্দ করে। এইভাবে কিন্তু আনন্দের সাথে কিন্তু আমরা এই রমজানের ভিতরে একজন মা ইচ্ছে করলে সুন্দর করে এই আমাদের পরিবারটাকে সাজাতে পারে। আপনি দেখবেন আপনার মা ছোট্টবেলায় যেটি শিক্ষা দিয়েছেন সেটি কিন্তু আপনার এখনও ব্রেনে কিন্তু একেবারে সেট আপ আছে। যে ধরুন এই যে রমজানের আগে শবে বরাত গেল, আমরা দেখেছি আমাদের এই মা বোনরা বলতেন যে শবে বরাতে তোমরা গোসল করতে হবে, ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম 40 বার পড়তে হবে। এই যে কতগুলো দোয়া মা শিক্ষা দিয়েছেন, এখনও কিন্তু আমাদের ব্রেনের ভিতরে সেগুলো কিন্তু ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে আছে। এই জন্য মা যদি সেভাবে বাচ্চাদেরকে আগ থেকেই প্রস্তুতি, এবং স্বামীকেও যদি বলে তোমার অফিস টাইম কিন্তু আমি জানি 3টা পর্যন্ত, কাজে তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, বাচ্চাদের সাথে আমরা একসাথে মজা করে ইফতারি খাবো, তাহলে স্ত্রী কিন্তু স্বামীকেও কিন্তু তার হ্যান্ডেলিং করার সুযোগ রয়েছে সেইভাবে ভালোবাসার মাধ্যমে। তারপরে শ্বশুর শাশুড়ি আছে, নিজের মায়ের মতন শ্বশুর শাশুড়িকে যদি খাবারটা দেওয়া হয়, বা প্রতিদিন আমার একটা অ্যাম্বিশন বা আমার একটা প্রস্তুতি, আমার একটা ইচ্ছা থাকতে হবে যে অন্তত একজন হলো আমার যাতে ইফতারের সঙ্গী হয়, এবং সাহারি প্রস্তুত করাটা, ইফতারি প্রস্তুতি করা বিরক্তির কারণ মনে করা যাবে না, পরিবারের জন্য আমি এটা ইবাদত মনে করি। তাহলে কিন্তু একজন নারী, সফল উদ্যোক্তা এবং জান্নাতের যে কোনো দরজা দিয়ে তার অবশ্যই প্রবেশ করার সুযোগ রয়েছে। চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য মোবারক। জি, আপনাকে অসংখ্য মোবারক। সুপ্রিয় দর্শক, আমরা নারীদের রমজান কিভাবে কাটানো উচিত, কিভাবে কাটাবে, এই বিষয়ে সুন্দর আলোচনা শুনেছি। যারা নারীরা আছেন আপনারা এই আলোচনাগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান অনুষ্ঠানে দেখা হবে। সকলে সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।